জনে 100 জনে কবেন যে হুজুর জানি না। এই দোয়াটা হলো শব্দ প্রায় কাছাকাছি। ওই চিটাগাঙ্গে এক জায়গার নাম হইলো মাটিরাঙ্গা, আরেক জায়গার নাম হইলো রাঙ্গামাটি। হতে পড়ায় কাছাকাছি জায়গা কিন্তু দুইটা। এই যে আমরা কোরআনের তাফসীর পড়ি না, একটা তাফসীরের নাম আছে হক্কানি তাফসীর, আরেকটা তাফসীরের নাম আছে তাফসীরে হক্কানি। হতে কাছাকাছি কিন্তু দুইটা আসমান জমিন ব্যবধান। দোয়াও দুইটা পড়া হতে কাছাকাছি। আপনারা যেটা পারেন এটা হইলো সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটার ফজিলত হইলো কিয়ামতের মাঠে নেকি বুদ্ধি যখন ওজন করবে, এই দুনিয়াতে যারা এই দোয়াটা পড়তো ফেরেশতারা এই দোয়াটা যখন নেকের পাল্লায় দিব, এই দোয়ার অ্যাকশনে নেকের পাল্লাটা নিচের দিকে নামিয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন তার নাজাত। বুখারী শরীফের হাদিস। আর আমি যেই দোয়াটা শিখাইছি এটা আবার কন্যায় সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আজিম আগে বিহামদিহি পরে, আর ওটার মধ্যে ওই হামদ আগে আজিম হলো পরে। এই দোয়াটা আবার কই সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। পারবেন না? আর লাভটা কি হইল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়াটাই যখন যেটা বললাম আজিম আগে কইয়া একবার পড়লেই জান্নাতে খাজুর গাছ হয়। সুবহানাল্লাহ। এখন আমরা যেই কয়বার দোয়াটা পড়ছি খাজুর গাছ এই কটা হইছে, প্রত্যেকটা পাকা খাজুর থোকার মধ্যে ঝুলতে আছে, খালি মরণের বাহি। মরলেই কবরে গিয়া যখন শুইব তখন কবরের সাথে একটা ছিদ্র পথ বেহেশত পর্যন্ত করা হবে। আর ফেরেশতারা ওই গাছের তন খাজুর পান্ডব ভরিয়ে ভরিয়ে কবরে আনিয়া দিব, কিয়ামত পর্যন্ত হুইয়া হুইয়া খামু। এরপরে হাসরের মাঠের পরে জান্নাতে যায় তো চিরকাল খামুই। এই জন্য খাজুর গাছ বেশি বেশি লাগানো দরকার। খাজুর গাছ লাগানিয়া দোয়া হইলো এইটা, কোন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই গাছ আরোগ্য হইছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই গাছ আরোগ্য হইছে। যাইতে যাইতে খাজুর গাছ রইতে রইতে যাইবেন। এখন বাইতে যাইবেন, আমি ছোট্ট মুনাজাত দিন ক্যাপসুলের অর্ধেক। আগামীকাল আখিরি মুনাজাত লম্বা মুনাজাত হবে ইনশাআল্লাহ। যাওয়ার সময় খাজুর গাছ লাগাইতে লাগাইতে যাইবেন। পারবেন তো? কেমনে লাগাবেন? কেমনে? কোন সাই? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই রকম আজকের আমার বয়ানে আপনারা অনেক ফজিলতের কথা পাইছেন। কাম কম সওয়াব বেশি। আজ ফার্স্ট টু লাস্ট আমার বয়ান এই তো পাইছেন। এরপরে এই জিনিসগুলি আমি পাইলাম কই? এগুলি ঘাটিয়া তখন আমার মাথার মধ্যে চিন্তা ঢুকছে যে এই জিনিসগুলি আলেমরা কিতাবে পড়ছে, কিতাব কাটতি বান্ধে থুইছে, সংসার জীবনে ঢুকছে, আর ওই কিতাব উল্লেখ পড়ার মতো সুযোগ হয় না। যার কারণে আলেমরা ফরমিয়া জিনিসও ভুলিয়া গেছে, আলোচনা চর্চা না পাওনে জানুনিয়া জিনিসও ভুলিয়া গেছে। আর আমাদের দেশ গ্রামের পাবলিক এরা তো বুখারী শরীফ নাম হচ্ছে, জীবনে বুখারী শরীফ দেখেও নাই। দেখছেন নি আপনারা? তো আপনারা তো এটি জানেনই না। আর আমরা হুজুররা চর্চা না তাহলে জানুনিয়া জিনিস পরনিয়া জিনিসও ভুলিয়া গেছি। আর এই সওয়াবগুলি কামাই করতে পারি না। এই জন্য আমি মাথা খাটাইয়া সিয়াসত্তার হাদিসের কিতাবগুলি এগুলির থেকে টোকাইয়া টোকাইয়া এরকম ফজিলতের জিনিসগুলোরে গোলাইয়া এক কানো আনছি। এই যে একটা গোল দিছি দলিল সহ, কোন কিতাব কত নম্বর খণ্ড, কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর হাদিস, এইভাবে ক্লিয়ার রেফারেন্স দিয়া এই কথাগুলি আমি এখানে গোলাইছি, একসাথ করছি। এতে আমার অনেক পরিশ্রম গেছে। এমনও গেছে এশার নামাজ পড়িয়া কিতাব নিয়ে পড়ছি, মুয়াজ্জিনে ফজরের আজান কানে আসছে, সারা রাত্রি শুই নাই। কারণ যে এই জিনিসটা আমি বাইর করতে হইব কোন কিতাব আছে, এটা পাই নাই সাই ওইটা আসেনি, এটা পাই নাই সাই ওইটা আসেনি। এইরকম হাজারো রাত্র ঘুম মারিয়া অনেক পরিশ্রম করিয়া আমি এইভাবে জিনিসগুলিকে একসাথ করিয়া একবারে নেলা বানিয়ে দিছি। খালি আপনারা অনুভব দিবেন। এক সেট কিতাব আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই এক সেট কিতাব, এটার নাম হলো সহিহ হাদিসের আলোকে সহিহ নামাজ শিক্ষা। নামাজের আজকে অল্প কয়টা মাসলা কইছি, বেশি কইতারি নাই। যা লাগে মাসলা সব এটার মধ্যে দেওয়া ইনশাআল্লাহ। এটা নেবেন 70 টাকা হাদিয়া। আরেকটা কিতাব আমার এই ছোট্ট ছোট্ট দোয়া, এই যে অন পড়াইলাম,
এরকম দোয়া কোন কাউন্টার একটু এটার মধ্যে বলাইছি। এটার হাতিয়া হইলো 70 টাকা। আরেকটা আছে দোয়ার কিতাব ছোট্ট, এটার হাতিয়া হইলো 50 টাকা। আরেকটা হলো বিজ্ঞানের আলোকে আলহামদু সূরার তাফসীর। বর্তমানে স্কুল কলেজে পড়িয়া একদল মুসলমানের পোলাপাইন